আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি নেহারি তৈরি করবেন খুব সহজেই। প্রসেসটা কিন্তু লং হলেও ভিডিওটা শর্ট, কারণ রেসিপির একদম প্রথমে এবং লাস্টে কাজ, মাঝখানে কোনো কাজ নাই, যার কারণে ভিডিওটা শর্ট হবে, কিন্তু প্রসেসগুলো খুবই সহজ। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আর হ্যাঁ, একটা কথা বলে নিই, এটা টেস্ট একেবারে রেস্টুরেন্টে সকালবেলা যেভাবে খান সেম টেস্টেই পাবেন। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে একটু পানি বেশি দিয়েছি। আমি পানিতে কিছুই দিই নাই, জাস্ট পানি গরম করার জন্য রেখেছি। তারপর আমি হাড্ডিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এখানে আমি শুধু হাড্ডিগুলো দিয়েছি, আর আদা রসুন পেস্ট দেব 2 টেবিল স্পুন, অনলি 2 টেবিল স্পুন। আর লবণ দিব অনলি 1 টেবিল স্পুন, কারণ লবণ পরে লাগবে। আর এটা যদি আগেই লবণ দিয়ে দেন তো যখন পানি কমলে কিন্তু লবণের পরিমাণটা বেড়ে যাবে। সো লবণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু 1 টেবিল স্পুন দিয়েছি যাতে হাড্ডিগুলোর ভিতরে লবণটা ঢুকে। আর এখানে 3-4 পিস তেজপাতা দিচ্ছি, 4-5 পিস এলাচি, 2 পিস দারচিনি, একটা স্টার এনাস না যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি একটু বলে নেই, এখানে আমি হাড্ডি দিয়েছি টোটাল 2 কেজি থেকে 200 গ্রাম বেশি, অর্থাৎ 2200 গ্রাম। কিন্তু আপনার এই হাড্ডিগুলো দিয়ে আমি 2টা রেসিপি করব। এখানে প্রত্যেকটা হাড্ডি আমি একেবারে নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করব, একেবারে তুলতুলে নরম হবে। এই যে হাড্ডিগুলো দেখতেছেন, মনে হয় যেন আপনার খুলে যাবে, এরকম অবস্থা পর্যন্ত আমি সিদ্ধ করব। সিদ্ধ করার পর তারপরে এখান থেকে কিছু হাড্ডি এবং কিছু ঝোল আমি আলাদা করে ফেলবো। সেটা হচ্ছে আপনার বুট ডাল দিয়ে আমরা যে হাড্ডি রান্না করি না, খুবই মজা লাগে, খুবই মচৎকার লাগে। সেম বুটের ডালের একটা রেসিপি হবে এই একটা হাড্ডির রেসিপি থেকে, আর একটা হবে নেহারি রেসিপি। আর এইটা রেসিপি দুইটা একসাথে দেখানোরও কারণ আছে, কারণ যখন আপনারা হাড্ডি বাসায় কোরবানি গরু বলেন বা হাড্ডি যখন বাসায় নেহারি তৈরি করেন, তাহলে একই রেসিপির প্রিপারেশন দিয়ে 2-3টা আইটেম করা যায়, সেই টেকনিকগুলো শেখানোর জন্য। সো এই হাড্ডির এখন আমি পানি শুধু একবার বলক আসবে, বলক আসার পর অলরেডি বলক আসতেছে, এখন আমি শুধু ঢাকনা দিয়ে 8 ঘন্টা স্লো হিটে একদম ডিম আছে 8 ঘন্টা আমি এটাকে সিদ্ধ করব। 8 ঘন্টার ভিতরে এটা একেবারে সফট হয়ে যাবে। তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এখানে আর অন্য কোনো কাজ নাই, শুধু পানি যদি কমে যায় পানি অ্যাড করে দিবেন, তবে সেটা অবশ্যই গরম পানি দিতে হবে, নতুবা কুসুম গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। আর সিদ্ধ করতে হবে 8 ঘন্টা, বাস এটাই শুধু মাথা রাখবেন। 8 ঘন্টা দেখবেন যে একবার নরম হয়ে গিয়েছে হাড্ডিগুলো। আর যদি নরম না হয় তাহলে আরো 1-2 ঘন্টা সিদ্ধ করবেন, তবে 8 ঘন্টায় হয়ে যাবে, সুন্দর নরম হয়ে যাবে। সো আমি এখন ঢাকনা দিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এর ভিতরে যদি পানি লাগে 1-2 বার চেঞ্জ করে নেব। বিসমিল্লাহ। ও মানে নেহারির মাংসের যে গ্রানটা অস্থির। আমি অলরেডি একটু দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। অলরেডি প্রায় 9 ঘন্টা জাল দিছি। জাল দেওয়ার পরে দেখেন মাংস কেমন হয়েছে। আমি এখান থেকে একটু দেখাই, আগে চুলাটা অফ করে দিই, তাহলে একটু ধোঁয়াটা কমবে। একদম পুরো মোলায়েম, এই যে দেখেন, দেখতেছেন কতটা নরম হয়েছে। এই যে দেখেন একেবারে কতটা নরম হয়েছে, দেখেন সেম এরকম নরম করে ফেলবেন। এরকম যদি নরম না করেন তাহলে কিন্তু নেহারি যে অ্যাকচুয়াল যে টেস্ট সেটাও পাবেন না। আরেকটা জিনিস দেখায়, আরেকটা টেকনিক দেখায়, এই দেখেন, এই যে হাত দিয়ে ধরলে এরকম আঠা আঠা হয়ে যাবে। মানে আপনার নেহারিতে যখন হাত দিয়ে ধরলে আঠা আঠা হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে জাল দিতে হবে, দেন নেহারির একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। ওকে, মাংসের কাজ শেষ। এখন টেস্ট বাড়াবেন কিভাবে, মানে রেস্টুরেন্টে যখন বাংলা রেস্টুরেন্টে বাংলা হোটেলে আমরা নেহারি খাই, সেই টেস্টটা আনবেন কিভাবে, সেই টেকনিকটা এখন দেখাবো। আমি এখানে কিছু হাড্ডি রেখে দিচ্ছি। আপনার চানা ডাল রান্না করব বলে হাড্ডি দিয়ে চানা ডাল রান্না করলে সেম প্রসেসে আগে সিদ্ধ করে নেবেন, তাহলে আমার এখানে আপনারা 2টা রেসিপি পেয়ে যাবেন। একটা হচ্ছে চানা ডাল দিয়ে হাড্ডি, অর্থাৎ যেটা আমরা মুড়িঘণ্ট স্টাইলে রান্না করি যেটা, সেটা। আর আরেকটা হচ্ছে নেহারি। তবে এখান থেকে অবশ্যই একটু ঝোল রাখতে হবে, তা না হলে ডালে কিন্তু মাংসের গ্রান আসবে না। এখান থেকে কিছু ঝোল রেখে দিচ্ছি। আবার এটা দিয়ে আমি চানা ডাল রান্না করব। এখন আমি নেহারির বাগারের জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ থেকে একটু বেশি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ।
নেহারির বাগারে অবশ্যই পেঁয়াজটা একটু আপনার ভালো করে বেরেস্তা করে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি অ্যাড করতেছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিবেন আপনার হাফ কাপের মতো। আর দিবেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল স্পুন। আর দিচ্ছি মাংসের মশলা, জাদুকরি মাংসের মশলা। এই মশলা দিয়ে আমরা রেস্টুরেন্টে মূলত রান্না করি। এটার টেস্ট বিশ্বাস করেন দুর্দান্ত টেস্ট। আমার দীর্ঘ 12 বছর লেগেছে এই মশলাটা প্রপারলি একটা রেজাল্ট দেওয়ার জন্য। সো আপনারা চাইলে স্পাইসগুলো থেকে মশলাটা কালেকশন করে দিতে পারেন। আর যদি এই মশলা আপনাদের না থাকে যে কোনো মাংসের মশলা দিলেই চলবে। আমি এখানে মাংসের মশলা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, আরও হাফ টেবিল স্পুন। ব্যাস, আমার এই নেহারিতে আর অন্য কোনো মশলা লাগবে না, শুধু একটু লবণ লাগবে। তবে এই মশলাটা এখানে একটু ভালো করে ভুনে নিতে হবে, তা না হলে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেই গন্ধটা যাবে না। যদিও মশলাটার গন্ধ কোনো অসুবিধা নেই, কারণ মশলাটা হচ্ছে রোস্ট করা। একমাত্র আমরাই রোস্ট করে মশলা প্যাকেটজাত করি। 2-1 মিনিট ভালো করে ভুনার পর তারপর দিয়ে দিচ্ছি নেহারি থেকে অল্প একটু ঝোল। চমৎকার একটা গ্রান অলরেডি বাইরে দিয়েছে, মাশাআল্লাহ। এখন এটা একটু অপেক্ষা করব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন আদা রসুনের গন্ধ চলে গেছে তারপর চুলা অফ করে এখন আমি দিয়ে দিচ্ছি, তারপর ঢেলে দিচ্ছি। বাহ, চমৎকার কালার চলে আসছে। শুধুমাত্র হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়েছি, দেখেন দেখেন কত চমৎকার কালার চলে আসছে। আর আরেকটা কথা বলে নেই, আমার যে এই শাহি গরম মশলা, এই গরম মশলা আমি কিন্তু কোনো হলুদ ইউজ করি নাই, হলুদ ব্যবহার করি নাই। হলুদ ব্যবহার করি নাই এই কারণে, হলুদ দিলে হচ্ছে একটা তো মশলার যেই শাহি যে ফ্লেভারটা সেটা কমে যায়। আর আমি শুধু গরম মশলার উপরে আমার মশলাটা তৈরি করেছি, এখানে কোনো কারচুপি যাতে না হয়, আপনারা যাতে না ঠকেন, এই জন্য কোনো হলুদ দিয়ে নেই। হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আর এই মশলা দিয়ে যেহেতু কাবাব থেকে শুরু করে সবগুলো আইটেমের মাংস আইটেমের রান্না করা যায়, এই জন্য অনেক রান্না আছে হলুদ ইউজ করার প্রয়োজন নেই, যার কারণে আমি মশলাতে হলুদ দিই নেই। সো আপনারা এই দিকে হচ্ছে কিছুটা সেভ পাবেন, এই কারণে হয়তো বা মশলার প্রাইসটা একটু বেশি, কারণ হলুদ দিলে তো অনেক প্রাইস কমে যায়। আচ্ছা, এটা একটু জাল হতে থাকুক। এর ভিতরে আমি একটা টেকনিক দেখাই, যে টেকনিক আমরা রেস্টুরেন্টে মেনটেন করি। একটু ঢাকনা দিয়ে রাখি। আমরা রেস্টুরেন্টে কি করি, এই যে পাউরুটি আছে, পাতলা স্লাইস পাউরুটি, পাউরুটি ছোট ছোট করে কেটে, এই দেখেন কেমনটা কাটি, এইভাবে ছোট ছোট করে কেটে পাউরুটি দিয়ে দিই। তাহলে এই পাউরুটিগুলো দেখতে অনেকটা মাংসের ভিতরে যে ইয়ে থাকে, বন মেরো থাকে, সেই মেরোর মতো দেখা যায়, অর্থাৎ ক্যালসিয়াম, আমরা অনেকে ক্যালসিয়াম বলি, মাংসের ভিতরে যে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়ামের মতো দেখা যায়। সো এটা অনেকে বুঝতেই পারে না, এটা হচ্ছে টেকনিক, আমি দেখাচ্ছি। ওহ মাশাআল্লাহ, চমৎকার গ্রাম আসছে, রিয়েলি অস্থির। তারপর ব্রেডগুলো দিয়ে দিলাম। এখন আসেন লবণটা দিবেন, কারণ লবণ যদি এর আগে দেন তাহলে পানি যত কমবে লবণের মাত্রাটা তত বেড়ে যাবে, লবণ ব্যালেন্স করতে পারবেন না। সো এখন টেস্ট করার পর তারপরে লবণ যতটুকু লাগে ততটুকু দিব। বিসমিল্লাহ। না, লাগবে অনেক লবণ, বাট ফ্লেভার ওয়াজ এক্সিলেন্ট। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। লবণটা পরিমাণ মতো দিবেন, এটা নির্ভর করে আসলে পানি কতটুকু রেখেছেন তার উপরে। আর অনেকে এটা খুব ঘন পছন্দ করে, যারা একটু ঘন পছন্দ করেন তারা কি করবেন, অল্প একটু ময়দা পানিতে গলিয়ে দিয়ে দিবেন, অথবা একটু কর্নফ্লাওয়ার পানিতে গলিয়ে দিয়ে দিবেন, তাহলে আপনার ঘন হয়ে যাবে। কিন্তু আমি বেশি ঘন করব না, কারণ এখন যে থিকনেস আছে এটা পারফেক্ট। ঘনটা পারফেক্ট, নাইস, ফ্লেভার এক্সিলেন্ট। আচ্ছা, এখন এটা হচ্ছে ফাইনালি যেটা দিচ্ছি, আদা জুলিয়ান করে দিতে হবে, কাঁচা আদা অবশ্যই। আদা জুলিয়ান করে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো। আর যদি বেশি একটু ঝাল পছন্দ করেন তাহলে কিছু কাঁচামরিচ দিয়ে দিবেন, কাঁচামরিচ দিচ্ছি। আর অল্প একটু ধনিয়া পাতা, যেটা না দিলে নয়, ফ্লাইওভারের জন্য ধনিয়া পাতা একটু দিলে ফ্লাইওভারটা বাড়ে, গ্যারান্টা জোস। বাস, আমার রেডি হয়ে গেল নেহারি। এখন শুধু রুটির অপেক্ষা,
নান রুটি, রুমালি রুটি, পরোটা, চালের আটার রুটি, কি দিয়ে খাবেন? আর শুধু যদি এরকম নেয়ারি মানে শুধু ঝোলটাও খান তাও ভালো লাগবে। ওকে, এখন সার্ভিংয়ের সময় নেহারি রেডি। প্রসেস খুবই সহজ, জাস্ট প্রপারলি আগে সিদ্ধ করবেন লবণ দিয়ে, আর কিছুই দেওয়া লাগবে না। আর যদি শাহি গরম মশলা থাকে, গরম মশলাই এনাফ। আর এই যে আদা, হলুদ, এটা শুধু জাস্ট হচ্ছে একটু ফ্লেভারের জন্য, এগুলো না দিলেও চলে। পারফেক্ট নেহারি, শুধু লবণটা পারফেক্ট হলেই, আদা রসুন বাটা, লবণ আর একটু গরম মশলা, দ্যাটস ইট। দেখেন কত সফট হয়েছে, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, যেমনটা লুকস হয়েছে তেমনটা ফ্লেভার হয়েছে, মাশাআল্লাহ খুবই চমৎকার একটা ফ্লেভার আসছে। বেসিক্যালি আমি এই নেহারিটা সাজেস্ট করি নান রুটি দিয়ে খাওয়ার জন্য, আর পরোটা দিয়ে খুবই চমৎকার লাগে। আর আমি শুধু অল্প একটু ট্রাই করে দেখি। মূলত আমি এই রেসিপিটা করেছি রাতে, ইনশাল্লাহ সকালে বেঁচে থাকলে খাবো। আমি একটু ট্রাই করে দেখি, বিসমিল্লাহ। ইটস রিয়েলি ইয়াম্মি। মানে এটা যে অ্যারোমাটা এক্সেলেন্ট। আর অতিরিক্ত কিন্তু মশলা না, অতিরিক্ত মশলা না হওয়ার কারণে মানে বন মেরুর যে গ্রাম, যে ফ্লেভারটা, যে অ্যারোমাটা, এটা কম্বিনেশনটা খুবই জোস হয়েছে। আপনারা একটু লেবুর রস অথবা একটু তেঁতুলের রস দিয়ে একটু মিক্স করে খাবেন, তাহলে খুবই কি বলে শকিং টেস্ট পাবেন। তো আজকে রেসিপি এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন, আরও একটা রেসিপি ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।